এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিল্লি সদিচ্ছা ছাড়া দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন, দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় চানখারপুল আশুলিয়ার যুবদল নেতা কিবরিয়া হত্যায় শুটার জনির চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে। প্রত্যর্পণ চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতায় অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে। বিশ্লেষকদের মত, দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। 2013 সালের 8 জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে। তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায়। 2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। বলা হয়, কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার। তবে রাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত। বিশ্লেষকদের মত, সে কারণেই রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা কার্যকর হবে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। শুধু প্রয়োজন দিল্লির রাজনৈতিক সদিচ্ছা। হত্যা, গুম, খুন এইগুলা যদি হয়, এইটাকে কখনো আবার এটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না, সংজ্ঞায়িত করা যাবে না। তার মানে রাজনৈতিক মানে এইটার বাইরে কিন্তু হত্যা, গুম, খুন এটা আছে। তো সেই বিবেচনায় আমি মনে করি যে যিনি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে। শেখ হাসিনার বেলায় ভারত এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে না। যে ভারত মনে করে যেহেতু সে একটা বৃহৎ শক্তি, তার প্রতি অনুগত, তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন তাকে প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা এটা ভারতীয় জাতীয় স্বার্থে। অন্তর্বর্তী সরকার গঠনের পরই শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। তখন কোনো সাড়াই দেয়নি মোদি সরকার। রায় ঘোষণার পর ভারতের রাজনীতিবিদরা সংবাদ মাধ্যমে বলছেন, শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি, যা অযাচিত মনে করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোটা ভারতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, এই অর্থে যে যদি শেখ হাসিনা ভারতের সাথে গোপন চুক্তি যদি থেকে থাকে, সেগুলো সম্পর্কে যদি বাংলাদেশ সরকারকে অবগত করে দেয়, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে। আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতীয় জনগণ যারা নিরপেক্ষভাবে চিন্তা করবেন, তাদের উচিত তাদের সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা। ওনারা কি কোনো ব্যক্তিকে রক্ষা করতে যে দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক ক্ষতি করতে চান, নাকি একজন ব্যক্তি তাদের কাছে গুরুত্বপূর্ণ? ব্যক্তি নয়, দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কই মুখ্য বলে জানান বিশ্লেষকরা। দিল্লির ইতিবাচক সাড়া পেলেই সম্ভব মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। শেখ হাসিনার রায়ে আওয়ামী লীগের রাজনীতি আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারার ফলে নেতৃত্বে সংকটে পড়বে দলটি। সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ ভবিষ্যৎ স্বৈরশাসকদের জন্য বার্তা বলেও মনে করেন তারা। ঐতিহাসিক রায় থেকে অন্যরা শিক্ষা না নিলে আওয়ামী লীগের ফিরে আসার পথ সহজ হবে বলে মত কারো কারো। 5 বারের প্রধানমন্ত্রী, বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি, আইনের চোখ আন্ডারওয়ার্ল্ড কানেকশন নাকি রাজনৈতিক কোন্দল? ঠিক কী কারণে পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আটক জনির কাছে তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছেন। সেই তথ্যের ভিত্তিতে চলছে অভিযান। হত্যার ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে পরিবার। রাজধানীর পল্লবীতে থানা যুবদলের সদস্য সচিব পরিবার
রাজধানীর পল্লবীতে থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যার কিলিং মিশনে অংশ নেয় অন্তত 10 জন। 3 মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন 6 জন, বাকিরা ছিল ব্যাকআপ টিমে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করে মাথায় হেলমেট পরা হত্যাকারীরা পালিয়ে যায়। কিবরিয়ার শরীরে 18টি ক্ষতচিহ্ন পান ময়নাতদন্তকারী চিকিৎসক। সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ, চাইলেন ছেলে হত্যার বিচার। আমার সন্তান দিয়া আল্লাহ তুমি সন্তান লইয়া গেলা, আমার মেয়ে কি করবো, আমার 2 এতিম কি করবো গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। সে পার্টি করে, সে ভালো কাজ মানুষের জন্য আগে যায়, মানুষের জন্য, মানুষের সেবা যায়, তার জন্য চাঁদাবাজি করতে পারবে না। তা কোথাও গেলে কিভাবে আমার এটা করছে, এখন পর্যন্ত কিভাবে সলিউশন করে যে আমাকে উনি চাঁদাবাজি করতে পারবে না, উনি উপরে উঠে যাচ্ছে, উনি ভালো নাম ডাকাচ্ছে। স্বজনদের দাবি, কিবরিয়ার কোনো শত্রু থাকতে পারে না। এলাকায় অনেক জনপ্রিয় তিনি, আর এই জনপ্রিয়তাই হয়তো কাল হয়েছে। আমার ভাই বুঝতে পারে না যে আমার বাইরে আবার যাবে গ্লাস দিয়া, অনেকবার চেষ্টা করি গ্লাস বাড়ি দিয়ে, ভাই আপনি উঠতেন না, এই লোকগুলি আমার কাছে সন্দেহ লাগতেছে, কিন্তু ভাই বুঝতে পারে না। এই অল্প বয়সে যে অত বড় একটা পাবে না, হয়তো মানুষের সহ্য হয় নাই। আমি জানি না ভাই, কিন্তু অনেক ভালো একটা ছেলে ছিল কিবরিয়া। কিবরিয়ার মরদেহ দেখতে পল্লবীর বাসায় ছুটে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বন্ধু, স্বজনরা। ও এত একটা ভালো ছেলে ছিল। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের যাত্রাকে দুঃসাহসিক দাবি করে সিইসি বলেছেন, এক্ষেত্রে সচেতনতা ও আস্থা তৈরি একটি বড় চ্যালেঞ্জ। 150টির বেশি দেশ প্রবাসী ভোটের কার্যক্রমে থাকবে বলেও তিনি জানান। এর আগে ইসি সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন 12,76,95,183 জন। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো কমিশন সহ অ্যাপ ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট অনেকে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি সহ দেশের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। ইসির অন্যান্য কমিশনার ও সচিবদের উপস্থিতিতে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সিইসি এএমএম নাসির উদ্দিন প্রবাসী ভোটারদের উদ্দেশ্যে বলেন, অ্যাপ ব্যবহারে ত্রুটি পেলে পরামর্শ দিয়ে যেন কমিশনকে সহযোগিতা করা হয়। এটি আইটি সাপোর্টেড ডাকযোগে ভোটিং ব্যবস্থা, সে হাইব্রিড সলিউশন, বুথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল। ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল, রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন। এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রবাসী ভোটারদের ভোট সংক্রান্ত তথ্য গোপন রাখার আহ্বান জানান। সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের ভোটের গোপনীয়তা রক্ষা করবেন, এটি একটি ইমানি দায়িত্ব। এটা আমাদেরকে নিশ্চিত করতেই হবে যাতে করে কোনোভাবেই যেন ভোট সংক্রান্ত কোনো তথ্য আগে থেকে প্রকাশিত না হয়, কারণ বাংলাদেশের ভোট অনুষ্ঠিত হবে আপনি ভোট দেওয়ারও প্রায় 2-2.5 সপ্তাহ পরে। এর আগে দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, জানান চূড়ান্ত ভোটার তালিকার ব্যাপারে 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে 12,76,95,183। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29%, আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,000